তোমাকে প্রথমেই বলি, পত্রবাহক ডাকহাক চাকরি থেকে অনেক আগেই অবসরে গিয়েছে। তাই পত্র জমা থাকবে ডাকঘরে। পারলে নিজেকে একটু সময় করে অন্তরায় পাড়া ডাকঘরে খবর নিও। ওই রাতের কথা মনে করে লেখা, শীতের আলো, কুয়াশার চাদরে ঢাকা পড়া রজনী, জীবনের গতিসীমা বিপরীত দিক নিয়ে যাওয়া ছিল রাতের মূল ছায়াবাজি। ওই ছায়াবাজি সিনেমায় নায়কের ভূমিকায় আমি রাহেল। নায়িকার অভিনয়ে বেশ ভালোই মানিয়েছিল তোমাকে। খলনায়ক ছিল তোমার আব্বু, সঙ্গে সাঙ্গ পাঙ্গ ছিল আরো বেশ কয়েকজন। বোধহয় আগে থেকেই সমাপ্তির দিকটা ঠিক করা ছিল। দাঁড়িয়ে তোমার অপেক্ষা করতাম, ভয় পেতাম তোমাকে দেখলে। ওই কথাটা মনে হয় তুমি জানো। তোমার বাবা এলাকার স্থানীয় ভালো ক্ষমতাবান, 10-এ 1। আমার পায়ে ছেঁড়া চপ্পল, হাতে ভাতের ব্যাগ, পরনে কম দামি জিন্স প্যান্ট, গায়ে শার্ট কালো, ওপরে সাদা চেক। ঢাকায় নতুন এসেছি, সুতার মিলে চাকরি করি। তুমি তখন কোন একটা স্কুলে পড়তে, আমার মনে নেই। প্রাইভেট পড়া শেষে আমার সাথে দেখা করতে আসতে। আমি 10টার পূর্বে রাতের কাজ করতে যেতাম। তোমার ভাবনায় সারা রাত কাটাতাম। শীতের ভিতর আগুনের ফুলকিতে বিকট শব্দের কারখানায় মনের ভিতর বাজত তোমার ভালোবাসার গান। ইচ্ছে হতো না কাজ করতে, তবুও করতে হতো। একসাথে দুজন রিক্সা নিয়ে ঘুরতাম ভালোবাসায়। তুমি মুখ লুকাতে আমার বুকের ভিতর। কলমের পদত্যাগ, পৃষ্ঠা নাম্বার 27। চিরকুট। লিখেছেন কবি সৈকত জোয়ারদার বাবু।